হয়েছে, রাধারানী পাঠাচ্ছে, আর তর সইছে না। রাধারানী বলছে, শোন, এখন আমার বধূ গোষ্ঠী আছে। কাদের সাথে আছে? না আছে সখাদের সঙ্গে, শক্করসের ভক্তদের সঙ্গে। তুই কোন রসের ভক্ত? তুই আমার সখী, তাহলে তুই হলি মধুর রসের ভক্ত। এখন শক্করসের কাছে গিয়ে যদি মধুর কথা বলা হয়, বুঝবে মা? বেনাবনে মুক্ত ছড়ানোর মতো দশা হবে। তাহলে কখন বলতে হবে? সময়টা কোনটা? না যখন বটু মধুমঙ্গল আর সুবলের সঙ্গে আমার বধূ থাকবে, তখনই গিয়ে আমার বধূর কাছে এই কথা বলতে হবে। এই বলে রাধারানীর সহস্তে গাঁথা মালা আর একটা কর্পূর মিশ্রিত তাম্বুল, যা আমার গোবিন্দের বড় প্রিয়, তুলসীর হাতে দিয়ে বললেন, এই তাম্বুলটা আমার বধূর বদনে সেবা দিবি, আর এই মালাটা বধূর শ্রীকণ্ঠে পরিয়ে প্রসাদী করে আমার জন্য নিয়ে আসবে। দিয়ে আসতে বললেন না, বললেন প্রসাদী করে নিয়ে আসতে। কেন বললেন? না সকাল থেকে কৃষ্ণ বদন দর্শন হয়নি। যখনই আমার গোবিন্দের কণ্ঠে মালাটা যাবে, এই মালার মধ্যে বধূর অঙ্গের গন্ধ লেগে থাকবে, আর সেই মালাটি কাছে নিয়ে আমার রাধারানী বধূর অঙ্গে স্পর্শ, বধূর অঙ্গের গন্ধ পেয়ে কিছুটা হলেও কৃষ্ণ বিরহ জ্বালা দূর করতে পারবে। তাই আজকে তুলসী চলেছে, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিল সরসী কুলে, তাম্বুল লয়ে ফুলহার, মিলিল সরসী কুলে। কুণ্ড তীরে এসে দাঁড়ালো, তীরে এসে দাঁড়ালো, কুণ্ড তীরে এসে দাঁড়ালো, তীরে এসে দাঁড়ালো, মরম সখী তুলসী কুণ্ড তীরে এসে দাঁড়ালো। মরম সখী তুলসী আজি বধুর বদন করবে বলে তীরে এসে দাঁড়ালো, কুণ্ড তীরে এসে দাঁড়ালো, বধুর দর্শন করবে বলে তীরে এসে দাঁড়ালো, বধূ দর্শন করবে বলে কুণ্ড তীরে এসে দাঁড়ালো, তীরে এসে দাঁড়ালো। কুণ্ড তীরে এসে দাঁড়ালেন মা। আর যখন এসে দাঁড়িয়েছে, তখন তুলসী চারিদিকে তাকাচ্ছে, কিন্তু কাউকে দর্শন করতে পারছে না। আজকে ভগবান যদি না চায়, তাহলে কি ধরা যায় তাকে? ভগবান চাইবে তবে তাকে ধরা যাবে, ভগবান না চাইলে কখনোই কিন্তু তাকে ধরা যায় না। তাই যখনই সেখানে দাঁড়িয়েছে, চারিদিকে তাকিয়ে দেখছে যে কোথাও তো বধূর দর্শন পাচ্ছি না। সারা বৃন্দাবন ঘুরলাম, সব জায়গা যেলাম, সরসী কুলেও এলাম, কিন্তু বধূ কই? মনে মনে বলছে, হে সোনার বধূ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্ত শয়নে স্বপনে নিশি জাগরণে তোমায় ডাকছে। তাদের কৃপা করার জন্য, করুণা করার জন্য তুমি দর্শন দিচ্ছ। তবে আমি কোন অপরাধে অপরাধী? তোমায় দেখা কি আমার ভাগ্যে হবে না, তোমার দেখা কি আমার ভাগ্যে হবে না। বড়ই আশা করে এসেছি গো, দেখা কি আমার ভাগ্যে হবে না, বড়ই আশা করে এসেছি গো, দেখা কি আমার ভাগ্যে হবে না। যখনই মনে মনে বধূর চিন্তা করছে, নয়নে কৃষ্ণ নামের বাড়ি ঝরেছে, আর কি ভগবান থাকতে পারে? ভগবান আমার আর স্থির থাকতে পারলেন না। ভগবান যখনই দর্শন দিলেন, তুলসী দেখছে সরসীর ওই পারে বটু মধুমঙ্গলকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার বসে আছে। আর রাধারানী বলে দিয়েছে যে নারীর মান যেন বজায় থাকে। রাধারানী বলেছে, সখী তুই হলি আমার সখী, তুই যাচ্ছিস বলে তোর মানটাকে কেন জলাঞ্জলি দিয়ে দিস না? কারণ একটা নারীর ধৈর্য, লজ্জা আর সম্মান, এই তিনটেই হলো বড়। এছাড়া নারীর কিন্তু আর কিছু নেই। সেই নারীর সম্মানটাকে যেন বধূর চরণে বিসর্জন দিয়ে আসিস না।
তাই তুলসী মনে মনে ভাবছেন, দর্শন যখন পেয়েছি আমি যেতে গেলে হবে না, এমনভাবে যেতে হবে যেন সে আমাকে দেখে ডাকছে। তাই মালাটা নিয়ে এগিয়ে যাচ্ছে, আর এদিকে বটু বলছে, কানাই ওই দেখ কানাই, তুলসী তুলসী। তুলসীকে দেখে ডাকছে, ও তুলসী। তুলসীকে ডেকে কাছে বসালে, আর কাছে বসিয়ে মা এইবারে রাধারানীর কথা জানতে চাইছে। কিন্তু তুলসী আজকে কোনো কথা বলবে না, চুপ। কারণ রাধারানী বলেছে মান যেন বজায় থাকে। দেখবেন আপনি যদি হলল করে কথা বলতে থাকেন, যত বলবেন তত কিন্তু বেশি কথা বললে উল্টো পাল্টা কথা বেরিয়ে যাবে, হ্যাঁ, আর তখনই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। যখনই বেশি বেশি কথা হবে উল্টো পাল্টা কথা, আর তখনই কিন্তু হয়ে যাবে গন্ডগোল। তাই রাধারানী বলছে, কথা বলবি কম, শুনবি বেশি, বেচবি কম, কিনবি বেশি, নারীর মান বজায় রাখবি। হ্যাঁ, তা যখনই বলেছে রাইধনী কোথায় আছে, তুলসী চুপ করে আছে, কোনো কথা বলছে না। তা গোবিন্দ মনে মনে ভাবছে, সখীরা তো চালাকি করে, রাধারানীকে লুকিয়ে গোবিন্দের উদ্বেগ বাড়ানোর জন্য সখীরা অনেক কিছু করে। তাই বলছে কি, এ ধনী চতুরি না করো চাতুরি, আমার শপথি তোরে রাধার কুশল কহিয়া সত্তর, রাধার কুশল কহিয়া সত্তর, শীতল করহ মরে, শীতল করহ মরে। বলি রায়ের কথা খুলে বলো, মনের কথা খুলে বলো, হে মরম তুলসী রায়ের কথা খুলে বলো, হে মরম তুলসী রায় ধনী কোথায় আছে, মরম তুলসী বলো বলো ও তুলসী, বলো বলো ও তুলসী রায়ের কথা খুলে বলো। তাও চুপ করে আছে, কোনো কথা বলছে না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, যাকে তুমি তার কথা জিজ্ঞেস করছো সে যে বলে দিয়েছে। কি বলেছে মা? কথা বলতে মানা, কথা বলা যাবে না। এই যে কথা বলবে কম, কারে বলি, আরে বাবা রে, কথা বলবে কম, শুনবে বেশি, বুঝেছো? কোনো কথা বলা যাবে না। তাই পদকর্তা বলছে, যদি তাকে পেতে হয় তাহলে এক কাজ করো, বলি ওই কুণ্ড তীরে বসে বসে তুমি জপ করো, জপ করো, নাম করো। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন যে ভক্তরা আমার নাম জপ করে, আমি কেন জপ করতে যাব? বলে জপ করলে কি হবে জানো? জপ করে নয়ন জলে বুক ভাসিয়ে, জপ মানে নাম, নাম করতে করতে নয়ন জলে যদি বুক ভাসাতে পারো, কাঁদলে প্রাপ্তি নিকট হবে, নিকট হবে, কাঁদলে প্রাপ্তি নিকট হবে, কুণ্ড তীরে জপ করো। জপ করলে নয়ন জলে বুক ভাসলে তবেই কিন্তু কৃষ্ণ প্রাপ্তি নিকট হবে। সব কিছু দিয়ে ভগবানকে কেনা যাবে না। ভগবানকে যদি বশ করতে হয় তাহলে একটাই পদ্ধতি, আর সেটা হলো নয়নের জল। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের নয়নের জল ভগবান সহ্য করতে পারে না। আর ওই একটা জায়গাতেই ভগবান আমার সব সময় বাধা পড়ে। এই কলিযুগে শুধু নাম নয়, সত্য ত্রেতা দাপর 3 যুগেও কিন্তু নাম ছিল। সত্যযুগে ভক্ত প্রহ্লাদ, সে যখন মায়ের গর্ভে ছিল তখন তার মা নারদ মুনির আশ্রয়ে ছিল। প্রত্যেক দিন নারদ মুনির মুখে নাম শুনেছিল, নাম শুনতে শুনতে সে বেড়েছিল। দৈত্যকুলে ওই জন্য প্রহ্লাদ হয়ে জন্মেছিল। হ্যাঁ, সত্যযুগে, ত্রেতা যুগেও নাম, দাপরেও নাম, কিন্তু 3 যুগে আমাদেরকে দেয়নি কেন? না, আমাদের সেই নাম নেবার প্রয়োজন হয়নি। কলিতে প্রয়োজন কেন? কলিজীবের ধৈর্য সহ্য আয়ু সবটাই কম। তাই
যাতে নামের দ্বারা কলিজীব উদ্ধার পায়, সেই জন্য এই কলিতে নামটা আনা হয়েছে। 16 নাম 32 অক্ষর, একবার হরি নাম করলেই সকল পাপ বিনষ্ট হয়ে যায়। সারা দিন যদি নামের মধ্যে থাকা যায়, তাহলে এই নামের মাধ্যমেই ওই নামই সে নেমে আসতে বাধ্য হয়। কারণ হরি নামেই, একমাত্র হরি নামে। তা আজকে সখী তুলসী রাধারানীর গাঁথামালা বধূর কণ্ঠে পরিয়ে দিলেন, কপ্পর মিশ্রিত তাম্বুল সেবা দিলেন, আর বললেন, বধূ তুমি এখানে অপেক্ষা করো, আজকে আমি রাধারানীকে সূর্য পুজোর ছলনায় নিয়ে এসে তোমার সাথে মিলন করিয়ে দেব। প্রসাদী মালা নিয়ে ছুটে চলেছে, আর ওইদিকে তুলসীর আসতে বিলম্ব দেখে রাধারানী সখীদের কাছে বলছে, সখীরে ওই যে তুলসী গেল, কত সময় হয়ে গেল, বলি এখনো তো ফিরে এলো না। সখীরা রাধারানীর উদ্বেগ বাড়ানোর জন্য বলছে, ওরে রাধে, এমন একজনকে দুতি করে পাঠিয়েছিস, সে নিজেই হলো কৃষ্ণ প্রেয়সী। তুলসী ছাড়া কৃষ্ণ সেবা হবে না, তুলসী ছাড়া কৃষ্ণ সেবাও দেওয়া যাবে না। যার জন্য যারা কৃষ্ণ মতে দীক্ষিত, দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেব তুলসীর মালা কণ্ঠে পরিয়ে দেন। কারণ যতক্ষণ না আপনার অঙ্গে তুলসী থাকছে, যতক্ষণ না এই দেহটা শুদ্ধ হচ্ছে, আপনি রাজভোগ মন্ডা মিঠাই যাই দিন না কেন, তুলসী দিয়ে নিবেদন করলেও সেই সেবা ভগবান গ্রহণ করবে না। এই দেহটায় তুলসী থাকতে হবে, তবে আপনার দেওয়া সেবা ভগবান গ্রহণ করবে। তাই তুলসী ছাড়া কখনো ভগবানের সেবা হয় না। তাই যারা কৃষ্ণ সেবা দেন, যাদের কণ্ঠে তুলসী নেই, লজ্জা পাই তো আমরা তুলসী পড়তে। গলায় থাকলে সুন্দর হারটারগুলো পরা যাবে না, কি বলবে, ও বাবা আবার তিলক, সর্বনাশ করেছে, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে না তিলক করলে, ওই সব পারবো না, এমনি তুলসী দিয়ে কৃষ্ণ সেবা দেব, হবে না। তা তাদের জন্য বলি, একটা তুলসীর মালা ঠাকুরের আসনেই রেখে দেবেন, যখন সেবাটা দেবেন তখন ওই তুলসীর মালাটা কণ্ঠে পড়ে নেবেন, নিয়ে সেবাটা দিলেন, আবার সেবা হয়ে গেলে মালাটা খুলে রাখবেন। এরকম 3 দিন করুন না, তারপর দেখবেন ওই মালার ঠাকুরের তাকে নেই, ওই মালাটা আপনার কণ্ঠতেই রয়ে গেছে, কণ্ঠ থেকে আর খুলছে না। এই মালার এমন গুণ মা। হ্যাঁ, আমাদের সনাতন ধর্মটা এমন ধর্ম না মা, সবার প্রথম তো সনাতন ধর্ম, সনাতন ধর্ম ভেঙে বাকি ধর্ম। কিন্তু এক সময় লজ্জা লাগে নিজেদের যে আমরা সনাতনী। আজকে মুসলিমদের দেখুন, তারা কিন্তু মাথায় টুপি বোরখা, যখনই তারা কারোর সঙ্গে কথা বলে তাদের সেই ভাষায় বলে আসসালাম আলাইকুম, অপরজন বলে মালিকুম সালাম। হ্যাঁ, খ্রিস্টানদের দেখুন, তাদেরও গলার মধ্যে জিসাসের একটা লকেট থাকবেই। মুসলিম মেয়েরা বোরখা পরবে, কিন্তু আমরা হিন্দুরা, আমাদের হিন্দুদের চিনবে কি করে? গলায় মালা নেই, আপনি শাড়ি পরুন, চুড়িদার পরুন, জিন্স পরুন, যাই পরুন, দেখে কেউ বলবে যে আপনি হিন্দু না আপনি মুসলিম না আপনি খ্রিস্টান? বলবে কি কেউ দেখে? তাহলে আমাদের হিন্দুদের, আমার মেয়ে বলছে না, হিন্দুদের পরিচয় হচ্ছে এই তুলসীর মালা, এটা তো আমাদের অহংকারের জিনিস, কিন্তু আমরা এটা পড়তে লজ্জা পাই, এটা পড়লে আমাদের সাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছে হতভাগ্য কলিজি, তাই না? নিতাই গৌর হরিবল। তা আজকে রাধারানী বলছে সেই কখন গেছে বলি এখনো এলো না। সখীরা বলছে আমাদের কি মনে হয় জানিস, ওই যে তুই তুলসীকে পাঠিয়েছিস, ও কৃষ্ণ সেবাতেই লেগে গেছে, আর ফিরে আসবে না। যেই না এই কথা বলেছে, তুলসী মালা নিয়ে এসে দাঁড়ালেন। জয় হোক বৃন্দাবনেশ্বরী রাধারানীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। মালা প্রসাদী করে নিয়ে এলেন তুলসী, কিন্তু রাধারানীর কণ্ঠে পড়ালেন ললিতা। কেন পড়ালেন না তুলসী? কারণ রাধারানী তো খুব অভিমানিনী, তুলসী পড়াতে গেলে রাধারানীর অভিমান আরও বেড়ে যাবে, দেরি করে এসছে না। কিন্তু
মুখরাদের সঙ্গে কথা চলে না, জানেন তো? হ্যাঁ, তা এই মুখরা যদি সামনে গিয়ে পড়ে, রাধারানী আর কিছু বলতে পারবে না, ওই চুপচাপ গলায় পড়ে নেবে। কেন না, রাধারানী খুব ধীর স্থির তো। তাই মালা প্রসাদী করে আনলেন তুলসী, কিন্তু দিলেন কাকে? ললিতাকে। আর সেই গুঞ্জামালা রাধারানীর কণ্ঠে পরিয়ে দিলেন। যখনই প্রাণ বধূর অঙ্গে স্পর্শ পেয়েছে, অঙ্গের গন্ধ পেয়েছে, রাধারানীর ত্রিতাপ জ্বালা বেড়ে গেল, কৃষ্ণ বিরহ জ্বালা বেড়ে গেল। বলছে, সখী রে, কৃষ্ণ বিরহে আমি প্রাণে বাঁচি না। ওরে ও সখী, তুই আমার মরম সখী, আমাকে একবার আমার কৃষ্ণ মিলনের পথ বলে দে। সখী বলছে, রাধে, যদি কৃষ্ণকে পেতে হয় তাহলে কাঁদ, কাঁদ রাধে কাঁদ, না কাঁদলে কৃষ্ণ পাওয়া যাবে না। রাধারানী চিৎকার করে কাঁদছে, শ্বাস ছাড়িয়া শাশুমুখী কান্দে বিনোদিনী, শ্বাস ছাড়িয়া শাশুমুখী কান্দে বিনোদিনী, রস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি, শ্বাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি। জটিলা কান পেতে শুনছে, তাই তো ওই আমার ঘরের ভিতর থেকে, এই ঠিক ধরেছি, এই ভর দুপুর বেলা ওই মরা কান্না আমার ঘরের অলক্ষী ছাড়া আর কে করবে? রাধারানী আরো জোরে জোরে জটিলা ভাবছে আমার ঘরের বউ কাঁদে বটে, কিন্তু এইভাবে তো কাঁদে না। তাহলে কি সাংঘাতিক কিছু হলো? দেখি তো গিয়ে। তাড়াতাড়ি করে ছুটে এসে দেখছে রাধারানী কাঁদছে। কাঁদতে দেখে কি করলে? আজি লয়ে কোলে কয় জটিলে কেন কাঁদো না, লয়ে কোলে কই জটিলে কহে না, লয়ে কোলে কই জটিলে কেন কাঁদো মা, কহে ধনী শেষ রজনী কুস্বপ্ন দেখতে পাই, কহে ধনী শেষ রজনী কুস্বপ্ন দেখতে পাই, আমি দেখেছি স্বপ্ন, দেখেছি স্বপ্ন, নিশি অবসান কালে দেখেছি স্বপ্ন, আমি নিশি অবসান কালে সূর্যদেব দেখাইছে, অবসান কালে সূর্যদেব দেখাইছে, নিশি অবসান কালে, সূর্যদেব দেখাইছে, নিশি অবসান কালে, সূর্যদেব দেখাইছে, নিশি অবসান কালে, সূর্যদেব আমি দেখতেছি স্বপ্ন। বলছি আমি স্বপ্ন দেখেছি মা। জটিলা বলছে, স্বপ্ন দেখলে কেউ এইভাবে কাঁদে? কাঁদে? স্বপ্ন দেখলে কেউ কাঁদে? খুব খারাপ স্বপ্ন মা, খুব খারাপ স্বপ্ন দেখেছে বলছে। তো কি স্বপ্ন দেখছে? বলছে, মা আমি মাঝ রাতে স্বপ্ন দেখলাম, জানো মা, একটা চোর, কালো কুচকুচে দেখতে, সেই চোরটা ঘরের মধ্যে এলো। হ্যাঁ, ওই গোয়াল ঘরে এলো মা। তোমার ছেলে যখনই উঠে গেল চোরটাকে ধরবে বলে, তার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা দিয়ে তোমার ছেলেকে কি মারি না মারলো, কি মারি না মারলো মা, কি মারি না মারলো, কি বলবো তোমাকে। তারপর তাকিয়ে দেখি তোমার ছেলে শয়নে আছে। ভাবলাম স্বপ্ন, আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু ওই ব্রহ্ম মুহূর্তে কি দেখলাম জানো মা? দেখলাম একটা সোনার রথ আমার দিকে এগিয়ে আসছে। সেই রথের একটা চাকা, 7খানা ঘোড়া। কি জ্যোতি তার! একটা চাকা, 7টা ঘোড়া। বললেন, আমি হলাম সূর্যদেব। সূর্যদেবের রথের চাকা হলো একটা, যেটাকে বলা হয় কালচক্র। আমরা এই কালচক্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। আর 7টা ঘোড়া, যেটাকে বলা হয় রামধনু, মানে বেনিয়া সহ কলা। বেতে বেগুনি, আতে আকাশি, নিতে নীল, শতে সবুজ, হতে হলুদ। কটা হলো?
বেনিয়া সহ কতে কমলা আর লাল লতে লাল। এই 7টা রং নিয়ে যেমন রামধনু হয়, তেমনি সূর্যদেবের ঘোড়ার এই 7খানা রং, 7টা ঘোড়া। সে এসে আমাকে কি বলল জানো মা? বলল, রাধারানী, তোমার ওপর আমি অসন্তুষ্ট হয়েছি। যবে থেকে তুমি শ্বশুর বাড়িতে এসেছো, তুমি একদিনের জন্য আমার পুজো করনি। তোমার শ্বশুর বাড়ির প্রত্যেকের প্রতি আমি রুষ্ট। তোমার স্বামী, তোমার শাশুড়ি, তোমার ননদি, সবার প্রাণ আমি হরণ করব, সব ছাড় খাড় করে দেব। জটিলা বলছে, তবে তো কাঁদবারই কথা। বলছে, মা গো, সূর্যদেব কি বললে জানেন? সূর্যদেব বললেন যে এই সূর্যদেবের ক্রোধ থেকে আমি মুক্তি পেতে পারি। কি করলে মুক্তি পাবে বৌমা? কি করলে পাবো জানো মা? বলি, সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্যদেবা করলে পূজা সকলে বিপদ যাবে। তাই বৈশাখনি খামার সকলই রহিবে, খাবার সকলেই রইবে, সব রক্ষা পাবে মা, রক্ষা পাবো মা। সূর্য পুজো করলে সব রক্ষা পাবে মা, সূর্য পূজা করলে মা সব রক্ষা পাবো মা। তাই বৈশাখনি খামার সকলই রহিবে, রাইধনী খাবার সকলেই রইবে, রাইধনী খাবার সকলেই রইবে, রাইধনী খাবার সকলই রহিবে, সব রক্ষা পাবে। তা জটিলা বলে উঠলেন, বেশ। সূর্যদেব যখন বলেছে, আর এদিকে মা যোগমায়া পরিমার বেশ ধরে এসে বললেন, জটিলে, আমি ধ্যানে দেখলাম তোর ঘরের বউ যদি 12 বৎসর সূর্য মন্দিরে গিয়ে সূর্য পুজো দেয়, প্রাণে তো তোরা বাঁচবি, আর ধনে জনে পূর্ণ হবে তোদের সংসার। তাহলে সূর্যদেবও বললেন, আর এদিকে বুড়িমাও এই কথা বলছে, তাহলে বৌমা আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি সূর্যদেবের পূজা করতে যাও। এই সূর্যদেবের কথা একটু বলি ছোট করে। সূর্যদেবের এত তেজ, বিবাহের সময় হয়েছে, কিন্তু তার ওই তেজের জন্য কোনো মেয়েই তাকে বিবাহ করতে চাইছে না। অবশেষে বিশ্বকর্মার কন্যা শঙ্কার সঙ্গে সূর্যদেবের বিবাহ স্থির হলো এবং বিবাহও হলো। তা শঙ্কার সন্তান যমুনা, কিন্তু শঙ্কা সূর্যের তাপ সহ্য করতে পারছে না। যখনই বলে বাপের বাড়ি যাব, তখনই সূর্য বলে বিয়ের পরে মেয়ে শ্বশুর বাড়িতে সংসার করবে, এটাই সুন্দর লাগে, এত বাপের বাড়ি যাওয়ার কি হবে, আছে বাপের বাড়ি যেতে দেবো না। তা শঙ্কা তো সহ্য করতে পারছে না, তো কি করে না, শঙ্কা নিজের একটা প্রতিমূর্তি তৈরি করে, যার নাম হলো ছায়া। সেই ছায়াকে রেখে শঙ্কা চলে যায় বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মা গিয়ে বলে যে, বাবা, সূর্যের তাপ আমি সহ্য করতে পারছি না, তুমি যদি তোমার কাছে আমায় আশ্রয় দাও ভালো, তা নাহলে সারা জগতের যিনি বাবা অর্থাৎ ভোলা মহেশ্বর, আমি তার কাছে কৈলাসে চলে যাব। হ্যাঁ, তা এদিকে ছায়ার গর্ভে জন্ম নেয় শনি মহারাজ। ছায়ার সঙ্গে সূর্যের সংসার চলে, সূর্য বুঝতেও পারে না যে শঙ্কা নয় ছায়া। তাহলে বিপদটা ঘনালো কবে না, বিপদটা ঘনালো শনি মহারাজ আর যমরাজের খাওয়া নিয়ে। দেখবেন মা নিজের সন্তানকেই কিন্তু বেশি দেয়, ভালোটা কিন্তু মা নিজের সন্তানকেই আগে দেয়। তা ভালোটা নিজের সন্তানকে দিচ্ছে, আর ওদিকে যমকে কম দিচ্ছে, যমরাজ সহ্য করবে কেন? এই নিয়ে যখন দ্বন্দ্ব লাগলো, সূর্যদেব বুঝতে পারলেন যে এ শঙ্কা নয়, শঙ্কার প্রতিমূর্তি ছায়া। তখন সূর্যদেব ক্রোধান্বিত হয়ে বিশ্বকর্মার কাছে এলেন এবং বিশ্বকর্মার কাছে এসে বিশ্বকর্মাকে বলছে যে, হে শ্বশুর মশাই, কেমন শিক্ষা দিয়েছেন আপনি মেয়েকে, যে স্বামীর ঘর করতে চায় না, স্বামীকে না বলে স্বামীর সঙ্গে ছলনা করে বাপের বাড়ি আসে, কেমন পিতা আপনি যে নিজের সেই সন্তানকে আপনি আশ্রয় দেন? বিশ্বকর্মা বলে ওঠে, তুমি আমার জামাই, তুমি এইভাবে আমার সাথে কথা বলছো, আমার ক্রোধ থেকে তুমি মুক্তি পাবে তো? বিশ্বকর্মা অস্ত্র যখনই চালালেন সূর্যের দিকে,
সঙ্গে সঙ্গে সূর্য 12টি খণ্ডে খণ্ডিত হয়ে গেল। যে সূর্যের তাপ আমরা পাই ওই 12টা খণ্ডের মধ্যে একটা খণ্ড, তাহলে তার তাপ যদি এই হয়, 12টা একত্র করে সূর্যের তাপ কত, ঝলসে যাবে সবাই, কেউ আর বাঁচবে না। তা যখন এই 12টা খণ্ড হলো, যখন দেখবেন কাঠ কাটা হয় তখন কাঠের চূর্ণ পড়ে, গুঁড়ি যাকে বলে। লোহা কাটলে লোহার চূর্ণ পড়ে, সোনা কাটলে সোনার চূর্ণ পড়ে। তেমনি সূর্যকে যখন 12টা খণ্ডে খণ্ডিত করা হলো, তখন ওই 12টা খণ্ড থেকে যে চূর্ণ পড়লো, সেই চূর্ণ দিয়ে 3খানা অস্ত্র হলো। এক হলো ত্রিশূল, যেটা আছে ভোলানাথের হাতে, এক হলো সুদর্শন, যেটা আছে বিষ্ণুর কাছে, আর একটা হলো শক্তি, যে অস্ত্রটা আছে ব্রহ্মার কাছে। 3টে অস্ত্র হলো। এবার যখন 12 টুকরো হয়ে গেছে, সূর্যের সেই তেজ আর নেই। বিশ্বকর্মা বললেন কৈলাসে আছে শঙ্কা। ঘোড়ার মতো যখন সূর্যদেব আসছে কৈলাসে, এদিকে নারদ মুনি তিনি গিয়ে বলে দিলেন যে শঙ্কা, সূর্য আসছে তোমাকে নিতে। সঙ্গে সঙ্গে শঙ্কা সাদা ঘোড়া হয়ে দৌড়ে পালিয়ে গেল। সূর্যদেব মনে মনে ভাবছে এখানে সবাই আছে, কেউ পালালো না, ওই সাদা মেয়ে ঘোড়াটা কেন পালালো? ওকে ধরতে গেলে আমাকেও ঘোড়া সাজতে হবে। সূর্যদেবও সাদা ঘোড়া সাজলেন। শঙ্কার পিছনে দৌড়তে দৌড়তে যে জায়গায় গিয়ে থামলেন, সেই জায়গায় তাদের মিলন হলো, যাকে বলা হয় অশ্বিনী বেশে মিলন। তার ফলে যে সন্তান হলো, সেই সন্তানের নাম হলো অশ্বিনী কুমারদ্বয়, যারা ভবিষ্যতে দেবতাদের চিকিৎসক ছিলেন। 2 অশ্বিনী কুমারদ্বয়, তারা হচ্ছেন দেবতাদের চিকিৎসক। এই হচ্ছে সূর্যদেবের মূল ঘটনা। তাহলে আজকে সূর্য পুজো হবে। কারা কারা সূর্য পুজো দেবেন তারা সামনে চলে আসবেন। রাধারানী যখনই বলছে সূর্য পুজোর ডালা সাজাবো, তুলসী বলছে আমি সাজিয়ে দিচ্ছি। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তারে, অগচরণ নাই উপহার, উপহার পূজন ভাজন ভরে, ভজন ভরে, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম তিলা, পুরি পুয়া খাজা পেরাসর ভাজা, পুয়া খাজা পেরাসর ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিল। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, মদন মোহন মোহিতে যতন করিলা রায় কো সাজে, মোহন মোহিতে যতন করিলা রায় কো সাজে, যতন করে সাজাইল, যতন করে সাজাইল, সূর্য পুজো দেবে বলে যতন করে সাজাইল, দেবে বলে যতে কুসঙ্গিনী মিলে, পূজা দেবে বলে, যতে কৌসঙ্গিনী মেলে, পূজা দেবে বলে, যতন করে সাজাইল। যতন করে সাজালেন। উলুধ্বনি হরিধ্বনিতে ঘুম ভেঙে গেল কুটিলার। বলে কিসের অমঙ্গলের ধ্বনি? বলে বৌমা দেখেছে স্বপ্ন, তাই সূর্য পুজো দিতে যাচ্ছে। বলছে মা গো, ভানু পুজো দিতে যাচ্ছে না কানু পুজো? কিছুদিন আগে কালী পুজোর নাম করে, মানে শ্যামা মায়ের নাম করে শ্যামের পুজো করে এসছে, আর আজকে ওই ভানু পুজোর নাম করে কানু পুজো। আমিও সঙ্গে যাব, ওদের সনে যাব বনে, দেখবো সকল কাজ, দেখবো সকল হারা জইছে তারা লইয়া পূজার সাজ, লইয়া পূজা